পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেই মানুষটা আমাদেরকে বাংলা বর্ণের সঙ্গে পরিচয় করে দিয়েছেন, সেই মানুষের বাড়ি বা সংগ্রহালয় ঘুরে দেখব। বাংলার শিক্ষা ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাঙালির বর্ণ পরিচয় তার হাত ধরেই। নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, আমি এখন রয়েছি ঘাটাল মহকুমার বীরসিং গ্রামের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে। হাতে একটু সময় করে বেরিয়ে পড়েছিলাম বিদ্যাসাগরের গ্রাম ভ্রমণে। প্রথমেই আমরা দেখতে পাবো এই বিশাল একটা বর্ণ পরিচয় আঁকা একটা গেট। শুধু গেট বললে ভুল হবে, একটা পুরো বর্ণ পরিচয়ের বই এখানে রাখা হয়েছে। গ্রামের মাটির রাস্তা বা লাল মাটির রাস্তা এখন আর নেই, এখন হয়েছে এত সুন্দর একটা পাকা রাস্তা। গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বীরসিং গ্রামে। আর এখানে এসেও আরো একটা গেট দেখতে পেলাম। এই গেটের মধ্যে সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ এছাড়া ছাত্রদেরকে পড়াশোনা করানো হচ্ছে, এই সমস্ত তুলে ধরা হয়েছে। জায়গাটা পাখির চোখে যদি দেখতে হয় এক কথায় অসাধারণ, না আসলে বুঝতে পারবে না। একটা শান্তপ্রিয় জায়গা। এখানে এলে আজও শ্রদ্ধায় মাতানত হয়ে আসে বিদ্যাসাগর মহাশয় যেই বাড়িতে জন্মেছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে সেই বাড়িটি তোমাদের সকলের জন্য সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে স্মৃতি মন্দির, সেই সঙ্গে রয়েছে একটি গ্রন্থাগার, খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আছে তার ব্যবহার করা বইপত্র, ভিজিটিং কার্ড, এমনকি বংশ তালিকাও প্রদর্শিত হয়েছে। বাইরে বসানো হয়েছে বেশ কয়েকজন মনীষীর মূর্তি। 1853 সালে বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় গড়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের হাতে। 1869 সালে স্কুলের একটি মাটির বাড়ি তৈরি করে দিয়েছিলেন তিনি। দোতলা বাড়ির মাটির এই ঘরগুলিতে ছাত্ররা থাকতেন। আজকে তোমাদেরকে এগুলো আমি দেখাতে পারলাম না, কারণ স্কুল বন্ধ ছিল। বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত সেই বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ছাত্রাবাসকে সংস্কার করে সাজিয়েছে রাজ্য হেরিটেজ কমিশন। বীরসিংহে এসে কিছুক্ষণ বসলে যেন শ্রদ্ধা গাঢ় হয়ে আসে মনের ভেতরে। এছাড়া তোমরা এখানে আসলে একটা এক্সট্রা বোনাস পয়েন্ট পাবে, এই বিশাল একটা বিদ্যাসাগর শিশু উদ্যান পার্ক। সঙ্গে রয়েছে বিশাল বড় একটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, আর রয়েছে বিশাল একটা ঝিল। ঝিলের চার সাইডে বসার জায়গা, বাচ্চাদের জন্য খেলার জায়গা, আরো অনেক কিছু। তো চলো একদিন ঘুরে আসি সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে।